হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 8টা বাজে, 8টা থেকে ব্লগটা চালু করলাম। কাজ করে এত গরম লাগছে, ফ্যানটা ছেড়ে দিয়ে এখানে বসলাম। আর এত রোদ পড়ছে, আমি জানলাতে একটা লুঙ্গি দিয়ে দিয়েছি, কেন রোদটা পুরো ড্রয়িং রুমে এসে পড়ছে। তো স্নান করে এবার রান্নার দিকে যাব। আর রান্নার করার এখনও কিছু তোড়জোড় করা হয়নি, এবার তোড়জোড়গুলো করে নেবো। তো দেখো, ঠিক রান্নার সময় জোরে বৃষ্টি চলে এসছে। হঠাৎ দেখলাম, মানে যেই মেঘ করলো সেই কিন্তু বৃষ্টিটা হলো। কারণ একটু আগে তোমাদের তো বললাম বিশাল রোদ উঠেছিল। তো আমি ছাদে এসেছিলাম, আর রান্নার সময় না বৃষ্টি আসলে মানে কোন দিকটা সামলাবো আমি ভেবেই পাচ্ছি না। কেন, উনুনে ভাত হচ্ছে, উনুনটা জাল দেওয়ার ব্যাপার আছে, গ্যাসে রান্না হচ্ছে। তো উনুন গ্যাস তো এমনিই করতে হচ্ছে আমাকে, আর তার মধ্যে চলে আসলো বৃষ্টি। ছাদে জামা কাপড় ছিল, কিছুটা কাঠ আমি শুকাতে দিয়েছি। মানে কোনটা আমি তখন করবো আমি ভেবেই পাচ্ছি না। আর বাড়িতে কেউ নেই, বিক্রম স্কুলে গিয়েছে, তন্ময় স্কুলে গিয়েছে। ওরা থাকলে আবার ওদেরকে একটা দুটো কাজ বললে ওরা আবার সেটাকে সাপটে দেয়, আমি রান্নার দিকে চলে আসি। তো ছাদ থেকে আমি নিচে চলে এসেছি, এসে তরকারিটা একটু দেখে নিলাম, দেখে নিয়ে আবার যে উনুনের মধ্যে কাঠগুলো দিয়ে দিলাম। আসলে উনুনে রান্না করতে পারতাম না, জানো তো, বৃষ্টিটা হচ্ছে মানে ঝামটা দিচ্ছে না। যেরকমভাবে একে বৃষ্টি হয় একভাবে পড়ে যাচ্ছে। ঝামটা যদি দিত তাহলে এখানে বসে কিন্তু রান্না করতে পারতাম না। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না সেরে কাজটা গুছিয়ে এখন ফিরে আছি। তো একটু ছাদের দিকে চলে আসলাম। তো ছাদে কিছুক্ষণ বসে তারপরে চলে গেলাম পূজাদের বাড়ির দিকে। আর পূজা এখানে ফুল গাঁচ্ছে, ওরা আজকে ফুল তুলেছে। দেখো, বাসন্তী ফুল আর হচ্ছে লাল ফুল। তো ও হচ্ছে বেশমালা গাঁচ্ছে, আর পিতু ওখানে বসে বসে ফোন দেখছে। ও ফুল গাঁথে না, আর পূজা ফুল গাঁচ্ছে। মানে ওদের এত ফোন দেখার নেশা। তা ওর বাবার কাছ থেকে ফোনটা নিয়ে যে ফোন অলরেডি দেখা আরম্ভ করে দিয়েছে, আর ফুল গাঁথা আরম্ভ করে দিয়েছে। তো আমি ফুলগুলো নিয়ে এরম করে দেখছি, এত সুন্দর দেখতে লাগছে না ক্যামেরাতে। আর বেশমালাটা করলে না ফুলগুলো বেশি দেখতে ভালো লাগে। আর এই বাসন্তী ফুলটা যে আমার এত পছন্দ, কিন্তু বাসন্তী ফুলগুলো দেখতে ভালো হলেও কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। লাল ফুলগুলো কিন্তু বেশি একটা তাড়াতাড়ি নষ্ট হয় না। তো ওর বাবা বকছে, বলে তোরা ফোন দেখলে ফুলটা কখন গাঁথবি? কেন, ফোনের নেশা থাকলে সত্যি বলছি ফুল গাঁথা হয় না। কেন, চোখটা দেখতে পাচ্ছ ওই দিকেই রয়েছে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি ছাদের দিকে চলে এসেছি। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কেন একটু বৃষ্টি হয়েছে। তো বেশিক্ষণের জন্য বৃষ্টিটা হয়নি অবশ্য। তো দেখো, চাঁদ মামাকে দেখছি, কি সুন্দর লাগছে চাঁদ মামাটা। তার পাশে একটা লাল মতো লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ? টার টাঙিয়েছে, তার লাইট এটা। 11টা বাজে, 11টার বেশি ছাড়া কম হবে না। আমি একটু দেখি, 11টা 15 হয়েছে। তো আমি এখনো শুতে যাইনি, এখানে বসে রয়েছি। সবাই শুয়ে পড়েছে, আমি গেটগুলো তালা চাবি দিয়ে দিলাম, সিঁড়ি ঘরে গিয়ে তালা চাবিটা দিয়ে দিলাম, দিয়ে এখানে বসলাম। আসলে আমার এখনো টাইম হয়নি শোবার। কেন, প্রতিদিন 12টা 11:30টায় শুয়ে শুয়ে একটা অভ্যেস হয়ে গেছে। তো আজকের খাওয়া দাওয়াটা একটু সকাল সকাল হয়ে গেছে। তো সকাল সকাল সব শুয়ে পড়েছে। তো আমি আর শুইনি, সিঁড়ি ঘরে এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম। গেটে তালা চাবি দিয়ে নিচে চলে আসলাম। এখানে তো অন্মায় এতক্ষণ বসে বসে ফোন দেখছিল, কিংবা টিভি দেখছিল। ওকে বকলাম যে এত রাত হয়ে গেছে এখনো শুতে যাসনি, কালকে তো প্রাইভেট রয়েছে। তো ও উঠে শুতে চলে গেছে, আর আমি এখানে এসে আবার বসলাম। আর ফ্যানটা না চালাইনি, বন্ধ আছে, এই দেখো বন্ধ রয়েছে। আমার গরম লাগছে বিশাল। আর কুকুর জানো তো বিশাল ডাকছে আমাদের এই সাইডে, বিশাল কুকুর ডাকছে। সবাই শুয়ে পড়েছে। গ্রাম সাইডে জানো তো বেশি রাত করে মানুষ জেগে থাকে না। ওই খুব জোর 11টা 11:30, তার বেশি জেগে থাকে না। আর টাউনের দিকে কী হয়, 1টা 2টো পর্যন্ত মানুষ জেগে থাকে। আবার সেরকম বেলা করেও ওঠে, যেরকম ধরো 9টা 10টার সময় ওঠে। আর আমার দিকে তো মানে সকাল হওয়ার আগেই ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠে সেসব কাজে। আর আমার একটা খোঁজদোষ খুব খারাপ, জানো তো, আমি যদি শুয়ে শুয়ে ফোন দেখি আমার ঘুম লাগবে। মানে ফোনটা আমার মুখে এসে চপাট করে পড়বে। কতবার আমার হচ্ছে মুখে লেগেছে ফোনের এই এর লেগে। তো সবথেকে বড় কথা, যখন আমি ফোনে এডিটটা করি, কোথা থেকে ঘুম চলে আসবে আমি বুঝতেই পারি না। মানে এডিট করার সময় আমার ঘুম লাগবেই, এটা আমার একদম পুরো কি বলবো, যবে থেকে আমি এডিট করছি তবে থেকে আমি দেখে যাচ্ছি।
তো যাই হোক, আর বেশি রাত করবো না, কেন এখানকার ফ্যানটা ছাড়া হয়নি, বিশাল গরম লাগছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।